সুন্নিরা যে হক এই কথার মধ্যে কোনো সন্দেহ। সারা জীবন আমাদেরকে জোর করে অপবাদ দিয়েছে মাজার পূজারি। মাজার পূজারি আমরা বলছি মাজার পূজা করি না, জিয়ারত করি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ি। আমরা জানি সমস্ত কিছু দেওয়ার ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহ যখন তার ওলিকে, তার বন্ধুকে ক্ষমতা দেয়, তখন আল্লাহর ওলিরা নিঃসন্তানকে সন্তান দিতে পারে। আমরা বলছি আল্লাহর ওলি নিজ ক্ষমতা পারে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদেরকে দেয়। এরপর জোর করে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমার আল্লাহ এমন ধরা তাদেরকে ধরেছে, এখন তারা নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। যুবক, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে, কষ্ট নিবা না। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না যুবক? কষ্ট নিও না, মাদার ভাঙ্গের রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ইমানের চাইতে ভোটের দাম বেশি। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। মন থেকে বলুন, সুন্নি পরিচয় খুশি না বেজার? এই আওয়াজে মানি না তো, আর একটু জবান করলে খুশি না বেজার? দুই হাত তুলে বলুন, খুশি না বেজার? অনেকে বলবে তোমরা খেওড়াতে বসে সুন্নি পরিচয় খুশি বলো। আরে না, আমরা সুন্নিরা শুধু কসবা খেওড়াতে নয়, 26শে এপ্রিল আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নি আমরা একসাথে বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। কিন্তু ঢাকাতে এমন একটি সম্মেলন কোনো বাবারে বেটা দেখাতে পারবে? তুমি কে আমি কে, ওহাবি ওহাবি, গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। কারণ দুনিয়ার সব পরিচয় দেওয়া যায়, ওহাবি পরিচয় দিলে থুতু নিক্ষেপ করে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি মানে হচ্ছে মিলাদ ক্যাম্প বিরোধী, ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল, ওহাবি মানে হচ্ছে রসুলের সাথে গাদ্দারি। কিন্তু আমরা সুন্নিরা কেন ভয় পাই না? আমাদের মুফতি গিয়াসউদ্দিন তায়রি সাহেব দেখলাম গতকালকে লিখলো, আমি সুন্নি হিসাবে আমি গর্বিত। আমি কাশিমি বিভিন্ন মাহফিলে বলে আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমরা ভয় পাই না, কারণ আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুন্নিরা যেহেতু জান্নাতেই যাবে, জান্নাতের পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মাথায় পিস্তল ধরা হবে, আমরা বলবো আমরা সুন্নি। কারণ সুন্নিদের ঈমান কখন কেনা যায় না। শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই রইসউদ্দিনকে গত বছর তোমরা গাজীপুরে পানির বোতল সামনে নিয়ে তীরে তীরে তার জীবনটাকে ধ্বংস করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম রাগতকে শহীদ করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবা, সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলো ঠিক না? সুন্নি পড়েছে, আবার বলি আলহামদুলিল্লাহ। না না, অনেকে সকালে বলবে তোমাদের প্যান্ডেলে মানুষ কম, আমাদের প্যান্ডেলে 5 লক্ষ মানুষ। খবরদার, বড় প্যান্ডেল দেখলেই যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। এই বসো। গাড়ি থাকবো নি আমার, কোন শব্দ আছে নি? শব্দ নাই, পুরো গরম। এটা আমার তো গরম সুন্নি। আমার একজন বললো আখাউড়া থেকে, হুজুর ওই যে গরম সুন্নি হুজুর আসছে। আমি বললাম আজকে থেকে মনে রাখবা, সুন্নি কখনো নরম হয় না, সুন্নি মানেই হচ্ছে গরম। এরা আমার মাকে গালি দাও আমি নরম, আমার বাবাকে গালি দাও আমি নরম, আমার স্ত্রীকে গালি দাও আমি নরম। কিন্তু নবীকে একবার সাংবাদিক বলে দেখো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক না? সুন্নিরা সব সহ্য করতে পারে, কিন্তু মদিনাওয়ালার আজমতে আঘাত হানলে সুন্নিদের মতো গরম কেউ হতেই পারে না। কথা বলো ঠিক না? আমার ভাই, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমাদের থেকে আরো প্যান্ডেল বড় আছে বাংলাদেশে। ফেসবুকে দেখবেন, দেখা যায় 5 লাখ মানুষ, 7 লাখ মানুষ, 15 লাখ মানুষ, 20 লাখ মানুষ। কিন্তু আমার দুঃখ লাগে, প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তুমি আল্লাহর তাকবীর দিবা ভালো কথা, কিন্তু দুঃখ লাগে 100 বার লিল্লাহে তাকবীর দিয়েছ, একবারও ইয়া রাসূলুল্লাহ বের হলো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছ শুনে নাও। এই ছোট
লাস্ট কথা বলিও না, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যে প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল্লিল আলামিনের রহমতও নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথার টুপি থাকবে, মুখে দাঁড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, আবার নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমার ময়দান দখল করার জন্য দুজনকে মার্ডার করতে আর বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রহমাতুল্লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তর রহমত নাই, এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাই তারা হিংস্র হবে। এরা কথায় কথায় নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে খতিবকে নিয়োগ হবে, এটা নিয়ে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানিয়ে ছাড়বে, কারণ এদের হৃদয় থেকে রাসূলুল্লাহকে সরায় ফেলা হয়েছে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে দাপন করার 14 দিন পরে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠে অক্টেন ঢেলে, পেট্রোল ঢেলে তারা আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে কেউ অপরাধ করেছে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু বাংলাদেশে একটা দল আছে, নাম তৌহিদি জনতা, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন লাগা। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে তারা হামলা করবে, আগুন দেবে, ভাঙচুর করবে। আমরা বলি, আল্লাহর ওলির মাজার ভাঙতে চাও, এমন ভাবে ভাঙ্গ যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা नहीं होता। যারা আল্লাহর ওলি, এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না, দানা তুলে বলে কিনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, তুমি কে, আমি কে। আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব। সুন্নিরা যে হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ। সারা জীবন আমাদেরকে জোর করে অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলছি মাজার পূজা করি না, জিয়ারত করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ি। আমরা জানি সমস্ত কিছু দেওয়ার ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ যখন তার ওলিকে, তার বন্ধুকে ক্ষমতা দেয়, তখন আল্লাহর ওলিরা নিঃসন্তানকে সন্তান দিতে পারে। আমরা বলছি আল্লাহর ওলি নিজ ক্ষমতা পারে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদেরকে দেয়। এরপর জোর করে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমার আল্লাহ এমন ধরা তাদেরকে ধরেছে, এখন তারা নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। যুবক, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে, কষ্ট নিবা না। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা, কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? যুবক, কষ্ট নিও না, মাদার ভাঙ্গের রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ইমানের চাইতে ভোটের দাম বেশি। আমরা সুন্নিরা বলেছি, প্রয়োজনে আমরা আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় সুন্নতের আতরের গ্রান আমার কোটি থেকে বের হবে, জুব্বা থেকে বের হবে, দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। পার্লামেন্ট মেম্বার না হতে পারলো, মদিনাওয়ালার কদম ধরে ধরে সুন্নিরে সর্বপ্রথম জান্নাতে গমন করবে। কথা বলা ঠিক না? সুন্নি হতে পারে। আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলবে, হুজুর তো আস্তে আস্তে গরম হওয়ার কথা, হঠাৎ গরম হয়ে গেলেন না। গরম না বাবা, সবাই তো সিদ্দিক একবার মতো ঠান্ডা হবে না, কেউ ফারুক আজমের মতো গরমও হতে হবে। আমি তো শুধু চিৎকার করেছি, ফারুক আজম তোর বাবার কল্লাটা আলাদা করে ফেলেছে, আমি তো করি নাই। যদি এরকম কোন সুযোগ থাকতো, বাংলাদেশের আইন থাকতো, নবীকে গালে দিলে কল্লা ফেলে দাও, আমার হাতে প্রথম মনে হয় আমির হামজাই দুনিয়ার জমিন থেকে চলে যেত। মিজান আজহার নামক সে বক্তাই চলে যেত, কারণ নবীকে যারা সাংবাদিক বলে, কাউবয় বলে, এদের জন্মের পরে মৃত্যুবরণ করা দরকার ছিল। কথা বলো ঠিক না? ওরা বলে 1 ঘন্টা কথা বললে কি একটা ভুল হয় না? আমি বলি, কিরে ভাই, আমরা সুন্নিরা 10 বৎসর কথা বলি, 20 বৎসর কথা বলি। মুফতি তাহেরি সাহেব 25 বৎসর কথা বলে, এখনো পর্যন্ত নবীর শানে একটা বেয়াদবিমূলক শব্দ বের হয় নাই। কারণ
সুন্নিদের দিলে যা থাকে তা মুখ দিয়ে বের হয়, আর বাতিলের দিলে যা থাকে তা অটোমেটিকলি মুখ দিয়ে বের হয়ে যায়। কথা বলো ঠিক না? আজকে থেকে লিখে রাখবেন, সুন্নিরা যা বলে মদিনাওয়ালা বলায়, আর বাতিলরা যা বলে এদের মুখ দিয়ে শয়তান বলায়। কথা বলো ঠিক না? আজকের মাহফিল থেকে একটা ধন্যবাদ দেই মিজানুর রহমান আজহারী সাহেবকে। তিনি গত 1 বছর পূর্বে বলেছিলেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলে মারহাবা। বাতিল স্বীকার করে নিয়েছে, সুন্নিরা যে নবীকে বেশি ভালোবাসে। ধন্যবাদ দিচ্ছি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে, সারা জীবন সুন্নিদেরকে বিদাতি বলেছে। গত বছর সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া প্রোগ্রামে গিয়েছিল, ওনাকে টোকনের মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল আপনি কি শিয়া নাকি সুন্নি? তিনি মুস্কি এসে বলে আমি 1 নম্বর খাঁটি সুন্নি। কিন্তু বাংলাদেশে আসলে সুন্নিদেরকে বেদাতি বলো। এখন যে খাঁটি সুন্নি ডলার, রুপিয়া আর টাকার রিয়ালের কাছে ইমান বিক্রি করা হয়। কথা বলো ঠিক কি না? সুন্নিরা সকালে যা বলবে বিকালে তা বলবে, বিকালে যা বলবে রাতে তা বলবে, রাতে যা বলবে সন্ধ্যা তা বলবে। কারণ সুন্নিরা দুনিয়ার কোনো সম্পদের কাছে ইমান বিক্রি করে না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়েছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডানা হাত তুলে বলো ঠিক কি না?